আজকে কর্মসূচি ছিল এনসিপি জাতীয় নেতৃবৃন্দের গোপালগঞ্জে। সেই গোপালগঞ্জে প্রোগ্রাম চলাকালীন সময়ে ওই গোপালগঞ্জের দুষ্কৃতকারীরা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের কর্মীরা আমাদের নেতাকর্মীদের উপরে এবং আমাদের নেতাকর্মীদের স্টেজের সামনে ভাঙচুর চালিয়েছে, ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে এক মধ্যে তারা সেখান থেকে সশরীরে এবং সুস্থভাবে ফিরে আসতেছে। কিছুক্ষণের মধ্যে আমরা গোপালগঞ্জের যে বিস্ফোরণ ঘটিয়েছে, আমাদের নেতাকর্মীদের উপরে আক্রমণ চালিয়েছে, সেই আক্রমণের প্রতিবাদে আমরা শরীয়তপুরের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক পার্টি, এনসিপি সহ অন্যান্য সমমনা সবাই আমরা এইমাত্র বিক্ষোভ মিছিল করলাম এর প্রতিবাদে। যে পদযাত্রা শুরু হয়েছে সারা দেশব্যাপী, তারই অংশ হিসেবে আজকে গোপালগঞ্জ, মাদারীপুর এবং শরীয়তপুরে পদযাত্রা হওয়ার কথা ছিল। আমাদের সম্পূর্ণ প্রস্তুতি শেষ। আপনারা জানেন ইতিমধ্যে আমরা শরীয়তপুরে প্রস্তুতি রেখেছি। এর মধ্যে আমরা জানতে পেরেছি গোপালগঞ্জের মানুষেরা আজকে যে ধৃষ্টতা দেখিয়েছ, তোমাদের চামড়া কিন্তু থাকবে না। শরীয়তপুরের রাস্তা দিয়ে আমরা গোপালীদের ঢাকায় ঢুকতে দিব না। আমরা দেখেছি ঢাকায় ঢুকতে দিব না। আমরা মার্চ টু গোপালগঞ্জ ঘোষণা করব। উল্টা পাল্টা করে লাভ নাই। এখন আর তোমাদের মা, তোমাদের আপা, তোমাদের হাসিনা বাংলাদেশে নাই। এই দেশে এই ধরনের অরাজকতা করেছে, তার সকল ক্ষমতা নিয়ে ওই গোপালগঞ্জেই নিয়ে জমিয়েছে। সারা বাংলাদেশে যত সন্ত্রাসী, আওয়ামী লীগের যত গুন্ডাবান্ডা ছিল, সবাইকে একত্রে করে গোপালগঞ্জে তারা ঢুকিয়েছে। আমরা চাই এই দেশের এই বর্তমান সরকার যেন গোপালগঞ্জের দিকে তাদের সকল প্রশাসনকে জাগ্রত করে। তা না হলে বাংলাদেশ থেকে সকল দলের কর্মীবৃন্দ ওই গোপালগঞ্জে মার্চ করবে। অনতি বিলম্বে এই সন্ত্রাসীদের বিরুদ্ধে যদি অ্যাকশন প্রশাসন না নেয়, তাহলে বুলডোজার কর্মসূচি ওই গোপালগঞ্জে আমরা সবাইকে নিয়ে যাব।